শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে। এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান বিপিনুর। যারা বঙ্গবন্ধুর মতো এমন একজন মানুষকে মর্যাদা দিতে পারছেন না, আমরা তাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। এবার উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা ও বিপিনুর। শুধু বিপিনুর ও রুমিন ফারহানাই নয়, উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 10ই নভেম্বর বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয়। সেখানে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়। যেখানে বাংলাদেশের সব কয়েকটি দল ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর ছবি সরানোর সাহস পায়নি, সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন এমনটি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ব্যাপারে কথা বলতে 10 বার চিন্তা করে বলতো, কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের, এতটাই প্রাজ্ঞ, এতটাই বিজ্ঞ, এতটাই সিজন পলিটিশিয়ান। তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো বক্তব্য নিয়ে। এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। শুধু রুহুল কবির রিজভী নয়, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন গণপরিষদের চেয়ারম্যান বিপিনুর। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে। তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে। জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে, এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এবং সরকার যদি নিজেদের সেফটি চায়, নিজেদের যদি আত্মরক্ষা চায়, তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্নমত এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয়, কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। আসলে এই সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে, বিতর্কিত করেছে। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে, পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে। কাজে এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে নাই। নতুন উপদেষ্টাদের কর্মকাণ্ডে লজ্জা প্রকাশ করেছেন আরেক উপদেষ্টা আসিফ নজরুল। সবার মতো তিনিও বঙ্গবন্ধুর সাহসের পরিচয় লুকিয়ে রাখেননি, তাই তো গণমাধ্যমে বঙ্গবন্ধুর প্রশংসায় ভাসাচ্ছেন তিনি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি পোক্ত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন। উনি কিন্তু 1966 সনের থেকে 1972 সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন। সবাই বিরোধিতা করেছে, কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি। এদিকে নিত্যপণ্যের দাম যেন সোনার দামে রূপান্তরিত হচ্ছে। সাধারণ জনগণ পড়ে গেছেন বিপাকে, কিনতে পারছেন না দৈনন্দিন নিত্য বাজার। দেখুন বিস্তারিত ভিডিওতে। ভাবছে গরিবের দুঃখ বুঝবো, অন্ধে হে আয়ো দে আরো দাম বাড়িয়ে গেছে। আলুর দাম 70 টাকা, খাইবো কি? সারাদিন 500 টাকা কামাই আইছি, দেন 200 টাকা সদা নিছি, কইবো এর 200 টাকা সদাই। জিনিসের দাম বাড়ছে, আলুর পটলের দিয়ে পেঁয়াজের দাম বাড়ছে, সরকারের নাম বাড়ছে, এখন দাম বাড়তেছে কাটা। বর্তমান অবস্থা ভালো নেই, যেটা আফসোস করতেছে এর তো ভয়াবহ হবে, এটা আমরা বলে দিলাম। আওয়ামী লীগ সরকার ছিল তখন 30 টাকা কেজি আলু খাইছে না, যদি 35 টাকা কেজি হয়েছে তাহলে সরকারে দোষী করছে, এখন দোষী করতেছে কেন? এখন 70 টাকা 75 টাকা কেজি আলু, 100 টাকার কমে কোনো তরকারি নাই। শেখ হাসিনা সরকার থাকাকালীন আমরা 20 টাকা 30 টাকা করে আমরা আলু খেয়েছি, 10 টাকা করে খেয়েছি। এখন সময় তো হয়ে যায় 70 টাকা,
সময়তে হয়ে যায় 90 টাকা। এই সিন্ডিকেটগুলো কে করতেছে? করোনাকালীন মুহূর্তে যতটাই অভাব গৃহস্থ মনে করেছিলাম তার থেকে এখন বেশি অভাব মনে করি। যে সে উপদেষ্টা হওয়ার পরে সে বলেছিল যে আমাদের বাংলাদেশে যে গুলিবিদ্ধ যারা হয়েছে সেই গুলিগুলো সর্বপ্রথম তদন্ত করবে, সেই তদন্তগুলো করেননি। কারণ তারা এই পর্যন্ত বসার পর থেকে এখন পর্যন্ত দেশ নিয়ন্ত্রণ তো দূরের কথা, এই যে দেশের যে পরিস্থিতি, শ্রমিক এই যে অটো রিক্সার ব্যাপারটা যে বলছেন, অটো রিক্সা গল্লিতে চলবে এটাই বাস্তব। এখন যদি এটা বন্ধ করে দেয় তাহলে তারা কি খাবে? আমরা গল্লির ভিতরে চালাই, আমরা মেইন রোডে উঠি না। আমরা কেন আজকে এত ব্যথা বুকে? আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আর আমার বলার কিছু নাই। আপনি গরিবের মা বোন দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই একটা কষ্টে আছি। এখন আমি যাওয়ানোর পরে তো জিনিস বাড়তি আছে 3 দিনের কামাই দিয়ে 1 দিনের বাজার করতে হয়, মানে খাওয়াটাই খুব কষ্টকর। ভালো জিনিস তো খাইতে পারি না, নরমাল জিনিস খাইতে চাইলেও হিমশিম খাইতে হয়। আগে মতন চলতে পারি না, বুঝছেন? এই তরকারির দাম হইলো মুড়ি ছিল 100 টাকা কেজি, পেঁয়াজ হইলো 120 টাকা কেজি। আগে যে আসিনে থাকতে কম রেটে আসলো, সরকারে হারাইছে, এখন সব জিনিস দাম বাড়তি আছে, কমে না। 60 টাকা কেজি খাই, সিম হলো 200 টাকা কেজি, কোন আমরা কমলো? সব জিনিসের দামই বাড়তি, কোনো দামই কমে নাই। কারণ আমরা কিভাবে খাবো? যে সেল খাইতাম 50 টাকা করে, অনেক সেল খাওয়ানো লাগে না 70 টাকা। 100 টাকা লয়া দিদি দোয়ানো গিয়া দিদি 70 টাকা 1 কেজি আনি। অন্য জিনিস নিয়ম কেমন? 150 টাকা, 200 টাকা, 250 টাকা এত দিয়ে কি আমাদের কেনা সম্ভব? এই যে বেগুনটা আনছি, মনে করেন 10-12 দোকানে গেছি, এক দোকানতে আনছি 100 টাকা করে পাল্লা। তো এটি বেশি আমাদের আজকে তো আমার ব্যবসা হয়ই নাই। এই যে মানুষ আমরা জায়গা 1টা বাজে, এখন বাজে গেছে কয়টা, এখনো যাইতে পারতেছি না। দেখি আর জায়গা নেয় না, সকাল থেকে আসছি, খাওয়া দাওয়া করতে পারি নাই। ডাক্তার ইউনূস উনি হচ্ছে সুদী সরকার, ওনার হচ্ছে ব্যাংক ব্যালেন্সের দরকার, গরিবের দিকে তো তাকাইতেছে না। উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পণ্যর। হচ্ছে সুদের ব্যবসা, একই পণ্যর দাম কি বুঝবে? সুদের ব্যবসার দাম বুঝবো। সরকার তো অশান্তি করে থইছে, নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে? সরকাররা যদি বলতো যে এই জিনিসের দাম কমাই দাও, ঠিকই কম থাকতো। ভাড়া তেমন নাই, ভাড়া অনেক কমে গেছে। পেছনদারে 50 টাকার ভাড়া হয় 30 টাকা, কি করবো কোন? তো মরে বেঁচে থাকতে হবে। রিক্সা চালাই দৈনিক খাই খাওয়া পারি না খাইতে। আমার মতন এই দিন মজুরি মানুষের গরুর গোস্ত কিনে খাওয়ার কোনো সাধ্য নাই। মাছ তরকারিতে আর হাতি দেওয়া যায় না। মাছ তরকারি যেই আছে, তরকারি গাইতে হাত দিতে গেলে 100 টাকার নিচে কোনো তরকারি পাবো না। আমরা গরিব মানুষ তো মনে করেন বাজার কিনে খাওয়ার মতো এরকম সিস্টেম রাখে নাই। এখন যেভাবে বাজারের দাম বাড়ছে, 1 কেজি চাল কিনতে গেলে চালের কেজি প্রতি 10 টাকা করে বেড়ে গেছে। 1 কেজি পেঁয়াজ কিনে খাইতে হয় 120 টাকা। সারাদিন কামাই করি 400 টাকা, ভালো করে 1 কেজি মাছ কিনা যায় না। জিনিসের দাম, পণ্যের দাম বাড়ছে, ওই হিসাবে গরিবে খাইয়া বাঁচা লাগবে না, মরিয়া যেতে হইব। 500 টাকার কাজ করলে 1000 টাকার বাজার লাগে। আমার ঘরে ফ্যামিলি হয়েছে 6 জন, আমি যদি 500 টাকা আয় করি, ওই আয় কি আমার সংসার চলবে? রিক্সার ভাড়া হয়েছে 50 টাকা, ওই জায়গায় কয় 20 টাকা। তো আমাদের থেকে কি যাইতে মনে করবো? 50 টাকার ভাড়া আমি 20 টাকা দিয়ে যাইতে ইচ্ছা করবে? যাইতে ইচ্ছা করবে না। তো ওই জায়গায় আমরা যাবো কিভাবে? সরকারের কাছে প্রত্যাশা সবকিছুর দাম কমাই দেয়, যেই সরকারে আসুক গরিবকে যাতে ভালো মতো চালায়। প্রিয় দর্শক, দেশের এমন পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।